কলিং বেল কি আপনার বাপের? এই বাসায় যে থাকে তার বাপের। ওই দোস্ত তোর বাপ আসছে তো শোন। এই কি? তোর বাপ আসছে? সিরিয়াসলি আমার বাপ থাকে ফরিদপুরে, মারাইতে আসবে এখন সকাল সকাল। সকাল কোথায় দোস্ত? 2টা বাজে। বাজুক 2টা। আরে যে কেউ না, তোর বাপ এটা। ঘুমাই যেতে কপালে শনি আছে ভাই। আচ্ছা 2 মিনিট দাঁড়ান। কি ঢুকতে কি দিবা না নাকি? সরো। আমি কোথায় আসলাম রে বাবা? আমি উঠবো না, আমি আজকে উঠবো না, আমারে উঠাইতে পারবি না। ছেলে সামিরা 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 না করে এটা বাপ বাপ কর। সামিরা আবার কি? আঙ্কেল ওই সামিরা বলতে সামি সামিরা না। আমার শুধু সামিয়ার কথা মনে পড়ে কেন? তুই শেষ আজকে শেষ। ঘুমাই যেতে প্লিজ, আমি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। বাজে কয়টা? কোন বাড়ির ছেলে বেলা 2:30 পর্যন্ত ঘুমায়? তুমি এখানে কেন? সকালে এয়ারপোর্টে আসছিলাম, তোমার খালু দুবাই থেকে আসছে, আসার সময় একটা কম্বলও নিয়ে আসে না। মেজাজ খারাপ হয়ে গেছে। এখন তোমার বাসায় এসে তো আমার আরো মেজাজ খারাপ হয়ে গেছে। পিয়াদব ছিল কোথায়। LOVE এটা আবার কি? লোভি। এটা কথা বলি তো কে? কল ধরো না। হ্যাঁ জান, জান মানে আমি যাবো না, আমি এখানে থাকবো আজকে। এটা আমার ছেলের বাসা। আজকে তোমার ভয়েস এমন ভাঙা রেডিওর মতো শোনা যাচ্ছে কেন? কি বলে এগুলা? সত্যি করে বলো কোন মেয়ে এটা? আরে এটা রং নাম্বার ছিল। রং নাম্বার শিখাও। মেসেঞ্জারে কল দিছে না? আর 2:30টার সময় কোন বাসার ছেলে ঘুম থেকে ওঠে পিয়াদব বলো তো? আসলে কালকে রাত 5টার সময় ঘুমাইছি তো, এই জন্য উঠতে লেট হয়েছে। 5টার সময় আমি ঘুম থেকে উঠে উনি ঘুমাইতে যায়। কি করছো 5টা পর্যন্ত? অ্যাসাইনমেন্ট করছি। তুমিও কি অ্যাসাইনমেন্ট করছো? জি আঙ্কেল, আমি তো অ্যাসাইনমেন্ট কবেই করছি। তারপর রাত জাগে কালকে তাহাজ্জুদের নামাজ পড়ছি, তারপর ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাইছি। ওই অ্যাসাইনমেন্ট করছো? দেখি কোথায় অ্যাসাইনমেন্ট বের করো। দোস্ত ওরে দিলাম না কালকে অ্যাসাইনমেন্ট, কোথায় রাখছোস? অ্যাসাইনমেন্ট তো আল্লাহর নামে স্যারের কাছে দিয়ে আসছি। দাঁড়াও তোমার স্যারকে কল দিয়ে শুনি অ্যাসাইনমেন্ট দিছো কিনা। এখন আমার স্যারের কল দেওয়া লাগবে কেন? ব্যাপার কি? স্যারকে কল দিলে ওর ফোনে যায় কেন? তার মানে তুমি আমাকে স্যারের নাম্বার দাও নাই, ওর নাম্বার দিছো তাই তো? ওকে আমি স্যার ভেবে কত সম্মান করছি। সরি আঙ্কেল। তাই তো বললি আমার ছেলে তো ভালো রেজাল্ট করে কবে থেকে। সিজিপিএ কত? 2.30। তোমার 2.00। বাহ, এতদিন জানতাম তোমার সিজিপিএ 4/4, কিন্তু তুমি আসলে হেডমাস্টারের জুতা চোর। তো এতদিন কি আমাকে মামু বানাইছো তোমরা? মামু কেন হবে না, আপনি তো আমার ফ্রেন্ডের আব্বু। আব্বুর কথা শুনে মনে হলো তোমার আব্বুকে একটা কল দে। আপনার পায়ে পড়ি আমার বাপরে কল দিয়েন না। এই কই যাও? একটু কল আসছে তো বাইরে যাই। এখানে বসে কথা বলো। হ্যালো রফিক সাহেব। জি সত্তর সাহেব। তার মানে এতদিন তোমার বাপ হয়েও কথা বলছে? জি আঙ্কেল। বাই দ্য ওয়ে, তোমার নতুন ফোনটা অনেক সুন্দর। ও, এটা আমার নতুন ফোন আইটেলের A60s 4G, 128GB রোম, তাও আবার 9,990 টাকায়। মাথা ঠিক আছে? এত অল্প দামে 128GB রোম? বাপরে বাপ, কি বলেন? ফোন কেনার পর মনে হচ্ছে আমি হলাম রাজা, তোমরা হলো প্রজা। 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আমি 3 দিন ধরে ফোনই চার্জ দিই না, কিন্তু আমার ফোন তো সবসময় চার্জে দিয়ে রাখা লাগে। আরে বাবা, আমি তো এখন টিভি দেখাই ভুলে গেছি। 6.6 ইঞ্চি লার্জ ডিসপ্লে, আমার হাতের সমান। 9,900 টাকা। এবার ফিঙ্গারপ্রিন্টও আছে, সাথে 4GB র্যাম তো দিবেই, আবার 4GB আর এক্সটেন্ডও করা যাবে, মানে মোট 8GB। বাহ, ফিঙ্গারপ্রিন্টও দিছে, আবার ফেস লকও দিয়ে দিছে। বাপ রে বাপ। আবার দিয়ে দিছে অক্টা-কোর প্রসেসর। ফোন চলে মাখনের মতো, একদমই স্মুথ। বাপ রে বাপ, এত ফিচার। কেউ আবার জানেও না আমি গেম খেলি। আর সারাদিন আকাশ বাতাস ফুল ফলের ছবি তুলি, ভালোই লাগে। পিকচার কোয়ালিটি দেখলে প্রাণটা জুড়ায় যায় বাবা। আর এটার স্টাইলিশ ডিজাইন দেখলেই তো মন ভালো হয়ে যায়। মানে লাখ লাখ টাকার ফোনেও এত সুন্দর ডিজাইন থাকে না। ফোনটা আমার এতই ভালো লাগছে যে বস সাথে নিয়ে ঘুরে বেড়ায়। আমি এটা দিয়ে মাঝে মধ্যে পাসপোর্ট সাইজের ছবিও তুলি। তোমরা দোকানে গেলে 64GB ভেরিয়েন্টও কিনতে পারবে 8,990 টাকা। আমি মাঝে মধ্যে গাছপালা ফুল ফলের উপর মোবাইলটা রেখে এর সৌন্দর্য উপভোগ করি, ভালোই লাগে। তো ফোনটা আমার দিয়ে দাও। আঙ্কেল আমার আর কিন্তু ভালো লাগতেছে না, আমি এখনই এই ফোন কিনবো, গেলাম। ভাই পরে যাবা, এখন না। এই আমারটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিও তো বাবা, তোমার আম্মু যেন না জানে। আচ্ছা ওকে।
ফোন কিনে তো তুমি কঠিন জিতা জিতছো। তোমার মতো নাকি বেশি দাম দিয়ে ফোন কিনবো পরে গ্রিন লাইন পড়ে যাবে? যাই হোক, তোমার আম্মুকে একটা ভিডিও কল দিয়ে দেখাই তোমার রুমের কি অবস্থা। নাই দেখো তোমার ছেলের রুমের অবস্থা, দেখো, দেখছো? ইস, এই রুমে কি মানুষ থাকে? দেখো কি অবস্থা করছে, বিছনা কাতা গুছায় না। এই দেখো রুমের জামা কাপড়ের অবস্থাও দেখো তুমি। 3-4 মাস ধরে জামা কাপড় ধয় না। যেমন বাপ তেমন তার পোলা। কি বললা? রাখো ফোন, পরে ফোন দেই। এইটা আবার কি? দেখি তোর ভিতর কি আছে। বিস্কুট টিস্কুট রাখছো নাকি? দেখি তো। টোস্ট পাউডার কেন এর ভিতরে? ওইটা প্রোটিন শেক। আঙ্কেল, ব্যায়াম করলে এগুলা খাওয়া লাগে। কে ব্যায়াম করে? আমরা জীবনে ব্যায়াম করি না, পাউডার খাওয়া লাগে ব্যায়াম করলে? কত টাকা নিছে এটা? ওর দাম মাত্র 10,000 টাকা। 10,000 টাকার এর দাম? পাউডার 10,000 টাকাতে খায়? বুঝলাম না, তোমাদের রুমে গ্যাস লাইট আসে কোত্থেকে? কারেন্ট গেলে তো মোমবাতি ঠিকই ধরান লাগে। কই মোমবাতি নাই? মোমবাতি লাগে না, গ্যাস লাইটের আলো দিয়ে পড়ালেখা করে ফাটাই ফেলাই। কি পড়ালেখা করো সেটা তো দেখলাম। এখন আবার কি আসলো? কলিং বেল কি আপনার বাপ লাগাইছে? আমার পাপাই তো লাগাইছে। ও আপনি? বাসা ভাড়া লইতে আইছি, দরজা খোলো না কেলা। এই বেড আইছে কেন এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাঙটি টাকা নাই, পরে আসবেন। কয় কি মিয়া? আমি এই বাসার মালিক মিয়া। ও আচ্ছা, আপনি কে ঠায়? আমি শিশিরের বাবা। কনগ্রাচুলেশন, তোমার আব্বাই দেখি সুস্থ হয়ে গেছে। মানে আমি অসুস্থ হয়েছিলাম কবে? কি কন মিয়া, আপনার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছিল, পাইলসের সমস্যা, ক্যান্সারে ধরা পড়ছে, আপনি বলে মরে যাবেন এমন অবস্থা। এগুলা কি? এই হগল সমস্যার কথা কয়ে এর আমার 5 মাসের ভাড়া দেয় না। কি বলছে? লাইট মাথায় সমস্যা তো। আমাকে লগে মস্করা করো, অনেক হয়েছে। বাসা ভাড়া দিয়ে আপনারা এখন চলে যান। আর কোনোদিন আসার সময় পাইলেন না। ব্যাগ গোছাও, বাসায় চলো। তো আমি ইউনিভার্সিটির ক্লাসগুলো কেমনে করব? বাসা থেকে আইসে তুমি ইউনিভার্সিটির ক্লাস করবা। কি মিয়া, ইউনিভার্সিটির ক্লাস করনি তোমরা? জীবনে তো দেখলাম না। কি বলে এগুলা? এই বাসার সব মালপাতি বিক্রি করলেও তো 2,000 টাকা উঠবো না। কিচ্ছু না লয় আপনাকে আজকে যাইতে দিব না। আপনি আমার এই ফোনটাই রেখে দেন, ধরেন। দেন, ওইটাই দেন। বক্স সহ দিচ্ছি, রাখেন। আগে কোন ফোনটার দাম কত মিয়া? ফোনের যে ফিচার, এই দাম শুনতে হবে না আপনার। রেখে দেন, খবর আছে আজকে আসো বাসায়। ফোনটা আমি ইউজ করতে চাইছিলাম। দেখ, বউ দেখা যাও, একটা ফোন আনছি তোমার লাইগা। আইটেল 60s। পছন্দ হবে না মানে পছন্দ হয়ে আর বাপ বাপ করবা।